পাড়ায় পাড়ায় মদের দোকান, আর একটা হলো মহিলাদেরকে 1000 টাকা দিয়ে বলা যে তোমরা 1000 টাকা পাচ্ছ, এরপরে তোমরা আমাদের নেতাদের মনোরঞ্জন করো। যারা স্কুলের পরীক্ষাতে পাশ করেছে তারা বসে আছে, আর চাকরি পাচ্ছে নেতাদের মেয়েরা। না, অভিষেক ব্যানার্জি আপনি বলছেন যে বঞ্চিত বাংলার মানুষরা নন, কোন মানুষের কথা বলছেন? যে বেকাররা যারা রাস্তায় দিনের পর দিন বসে আছে সেই বেকাররা বঞ্চিত নন? যাদের চাকরিটা চুরি গেছে তারা বঞ্চিত নন? যারা গোটা বাংলা জুড়ে যে বেকারত্বের রাহাজানি চলছে তারা কি বঞ্চিত নন? বাংলার মেয়েদের নিরাপত্তা নেই তারা বঞ্চিত নন? তৃণমূলের চোরটারা আজকে শাহজাহানরা পার্টি অফিসে ডেকে মহিলাদের প্রতি অত্যাচার করছে তারা বঞ্চিত নন? আপনি কাকে বঞ্চনার কথা বলছেন? একজন বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে মহিলাদের নিরাপত্তা নেই। আপনারা বলেন মহিলাদের ভোট দাও, মহিলা বাঙালি। আজকে আমরা কিছুদিন আগে তৃণমূলের মুখপাত্রকে বলতে শুনতাম যে বাংলার মা বোনেরা দয়া করে মমতা ব্যানার্জিকে রাখুন, গোটা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। হ্যাঁ, সেটা আমরা দেখতাম বলতে। কিন্তু হ্যাঁ, বাংলা কেমন নিজের মেয়েকে চায়? কোন নিজের মেয়েকে চায়? যার আমলে গোটা বাংলা জুড়ে, যার আমলে মহিলাদের ওপর অত্যাচার হবে সেই মেয়েকে চায়? নাকি বাংলার কি একটাই মেয়ে? নাকি বাংলাতে 4-5 কোটি মেয়ে আছে যে মেয়েদের ওপরে রাতের বেলা অত্যাচার হয়, যে মেয়েদেরকে ডাকা হয় যে পিঠে করার জন্য, নেতাদের মনোরঞ্জন করার জন্য? গোটা বাংলায় আজকে কামদুনি কেস নিয়ে মমতা ব্যানার্জির একটা সময় আমরা বক্তব্য দেখেছি, সেই কামদুনি কেসের কী অবস্থা দিনের পর দিন গোটা বাংলা জুড়ে, যেখানে আমরা দেখি যে বকটুয়ে মহিলাদেরকে, পুরুষদেরকে, মহিলাদেরকে রাতের অন্ধকারে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। সেই রকম বাংলার মেয়ে চাই আমরা? আমরা কোন বাংলার মেয়ে চাই সেটা আমাদেরকে ভাবতে হবে। এবং সাধারণ মানুষদেরকে বলবো যে যারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে, আপনারা আমরা দেখি ট্রেনে, মেট্রো রেলে যখন আমরা উঠি, আমরা বাসে উঠি, সাদা একটা মানুষ, সে শুধুমাত্র সাংসদ, হয়তো 80-90 হাজার টাকা মাইনে পান, এটুকুই। তার অত বৃহৎ বাড়ির আমরা খবর শুনি, আমরা শুনি নাকি তার বাড়িতে নাকি চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে, তার বাড়ি নাকি ব্যাপক রাজমহল, তার বাড়িতে খুব বড় বড় ঝাড়বাতি আছে। আমরা শুনি 80-90 হাজার টাকা মাইনের একজন সাংসদের এত কোটি টাকা আসছে কোত্থেকে আমরা জানি না। সেই মানুষটা অ্যাটলিস্ট বঞ্চিত নন, আর তিনি বলেছেন যে বাংলা বঞ্চিত। আচ্ছা, আপনি দেখুন তো গোটা বাংলায় যে কটা বিরোধী দলের এমএলএ আছে, যে কটা বিরোধী দলের সাংসদ আছে, যেখানে বিরোধী দলের পাড়ায় পাড়ায় যেখানে মেম্বার আছে, কাউন্সিলর আছে, যেখানে বিরোধীদের পঞ্চায়েত আছে, তৃণমূল দলটা বেঁচে আছে এই চোরটা লুঠেরাদের দ্বারা। এবং এদেরকে তৃণমূল একটাভাবেই রক্ষা করে চলেছে, সেটা হলো ক্লাবগুলোকে মাস গেলে কিছু পরিমাণে টাকা দেওয়া, এবং সেটার বিনিময়ে এরা বাংলার বেকার যুবককে ক্লাবের দিকে আকৃষ্ট করছে, পাড়ায় পাড়ায় মদের দোকান খুলে দিয়েছে, দিয়ে অভদ্রতামি নৈরাজ্যর একটা সৃষ্টি গোটা বাংলা জুড়ে তৃণমূল আমলে চলছে। 1 লাখ টাকা পরের বছর দেওয়া হবে, এবছর 85,000। কি বলছেন আপনি? ক্লাবগুলোকে মুখ্যমন্ত্রী বাঁচিয়ে রাখেননি? আচ্ছা দেখুন, একটা কথা বলি, আমাদের গোটা বাংলায় রিসেন্টলি আমরা দেখেছি 100 দিনের টাকার যে সমস্যা ছিল সেটা কিছুটা হলেও সংশোধন হয়েছে। আমি গত বছর পুজোর সময় এটা আমি খুব ভালোভাবে দেখতাম যে সরকার পুজো প্যান্ডেলগুলোকে টাকা দিচ্ছে ভালো কথা। এর আগে বাম পিরিয়ডে দেওয়া হতো না, এখন দেওয়া হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখতাম সেই পুজো প্যান্ডেলের সামনে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে তার একটা জামা কেনার ক্ষমতা হচ্ছে না, কেননা তার বাবা বাংলায় বেকার অবস্থায় রয়েছে। যে বাচ্চাটা ওই পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে পুজোটা দেখছে, সেই বাচ্চার পেটে ভালোভাবে অন্ন জুটছে না, কারণ বাংলায় এই তৃণমূলের শাসন আমলে একটা কারখানাও আসেনি। দেবাংশু ভট্টাচার্যের বাবা গুজরাটে গেছে কাজ করতে। তাহলে এর থেকেই বুঝে যান বাংলার শিল্পের অবস্থা কি, এর থেকেই বুঝে যান বাংলার কর্মসংস্থানের অবস্থা কি।